রমজান শরীফ মাসে রোজা রাখবে। নবী পাক যেভাবে রাখতে বলেছে অন্য কারো কথা শুনলে হবে না। ফজরের আজান দিবার আগে মুহূর্তে খাওয়া বন্ধ করে দিতে হবে। অর্থাৎ ফজরের ওয়াক্ত যে হয়ে যাবে, আজানের ওয়াক্ত যখন এসে যাবে আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে। মাগরিবের আজান যখন দিয়ে দেবে আপনি আল্লাহর নাম স্মরণ করে হালাল রিজিক দিয়ে ইফতার করবেন। এর বিছখানে আপনি ইচ্ছা করে কোনো কিছু খেতে পারবেন না, এমনকি থুতু কেউ খেতে পারবেন না। এটা শুধু নয়, এর পাশাপাশি এই হাত দ্বারা আমার আল্লাহ অপছন্দ করে এমন কোনো কাজ করলে হবে না, এমন কোনো ইনকাম করলে হবে না। এই পা দ্বারা এমন কোনো জায়গায় গেলে হবে না, এমন কোনো কাজ করলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। এই কান দ্বারা এমন কিছু শুনলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। এই চোখ দিয়ে এমন কিছু দেখলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। শুধু এটা নয়, আপনার হৃদয় যে নফস, এই নফস দ্বারা কোনো খারাপ জিনিসের উপরে আকর্ষণ করলে হবে না যেটাকে আল্লাহ অপছন্দ করে। এই টোটালটাকে নিয়ে বলা হয় সওমুন, অর্থাৎ রোজা। আহা, সবটাকে নিয়ে বলা হয় রোজা। আমরা কতটা করতে পারছি জানি না। আল্লাহ করার আমাকেও তৌফিক দিক, আপনাদেরকেও তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের গোলামেরা, এ আল্লাহ পাকের দাস দাসীরা, আমরা আল্লাহর ইবাদত করি, নবী পাককে আদব ও ভালোবাসি, ওলি আউলিয়াদের সোহবতে উঠা বসা করি। তিনটে জিনিস, আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত নয়, নবীরও ইবাদত নয়, ওলিদেরও ইবাদত নয়। ইবাদত একমাত্র খালেক মালিক আল্লাহর জন্য হবে। আদব ও মুহাব্বত সব কিছু থেকে রাসূলুল্লাহর জন্য হবে। উঠা বসা, ফলো চাল চলনকে ফলো করা, এটা হলো আল্লাহ ওলিদের সঙ্গে হবে। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা রমজান শরীফে রোজা রাখবে আল্লাহ পাক এদের জন্য অনেক পুরস্কার রেখেছে। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি, রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো যখন ইফতারটা নিয়ে বসবে, আর একটা হলো রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দিয়ে দেবে। ইফতারকে সাথে করে নিয়ে বসবেন, ইফতারকে সাথে করে নিয়ে বসবেন আর বসে দোয়া করবেন। এটা হলো রোজাদারদের জন্য একটা খুশি। এই সময় দোয়া কবুল হয়। ঘরে করেন তো নাকি? একটু বলবেন তো রে বাবা। একদিন আমার গন্ডগোল হয়ে যায়, আমি স্বীকার করে নিচ্ছি। ব্যস্ত ভাই, আর আপনাদের জন্যই ব্যস্ত। সংসার আছে জানি, ছেলে বউ বাচ্চা আছে জানি, সময় দিতে হবে সেটাও জানি, কিন্তু বেশি ব্যস্ত আপনাদের জন্য। শুধু একটা টার্গেট, কি? ইজ্জতের সঙ্গে কি করে বাঁচবেন, ইজ্জতের রুটি কি করে খাবেন, একসাথে কি করে পরকালে জান্নাত থাকবে, এটাই চিন্তা, আর কিছু না। এই করতে গিয়ে এক দিন হয় এমন কি ওই একবার দরুদ শরীফ, একবার ফাতিহা, আল্লাহুম্মা আমিন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু একদিন আবার বসে মিলাদ করি, একাই করি। যারা থাকে মা বোন পরিবার বাচ্চা যাকে যখন পায় আল্লাহুম্মা আমিন। আপনারাও স্ত্রী বউ বাচ্চা নিয়ে বসবেন, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়বেন, পড়েলি আল্লাহুম্মা আমিন। আরে আপনি করুন না, ওখানেও মৌলভী সাহেবকে ভাড়া করতে লাগে নাকি? আপনার দিলে যা আসছে মালিককে বলবেন। ইফতার নিয়ে বসেছি, আল্লাহ কবুল করে নেন, হালাল রুজিতে বরকত দেন, শরীরের জন্য উপকার করেন, বাকি রোজাগুলো রাখার তৌফিক দেন, তারাবি পড়ার তৌফিক দেন। যখনই বলবো উম্মতে মুহাম্মাদি, আবার বলবো হুজুর এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল,
আপনি হুজুর মানুষ, হুজুর হয়ে থাকেন না, এদিকে কেন আসছেন? অন্যায় দেশে যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ থেকে বুবা শয়তান করে তুলবে এবং জালিমের থেকেও শাস্তি বেশি হবে যে জুলুম থেকে চুপ ছিল। শুনছেন? আর ইসলাম যুগে যুগে লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। তবে একটা লোককে আমি দেখতে পাচ্ছি, সেই লোকটা এই জলসায় এসে একবার আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, মনে পড়ছে না? সেই লোকটা কোন? এই গ্রামে বাড়ি তো? সুস্থ ভালো আছে তো? আল্লাহ ভালো রাখে। মনে পড়ছে না কি বলেছিল? গত বছরে বলেছিল। দেখতে পাচ্ছি না তো ভাইটাকে, ভাবলাম কোথায় গেল, একটু সরে সরে আসা যাবে। এই যে এত সুন্দর ভাবে আজকে এই যে বসছেন, একটু শোনেন কথাটা শোনেন, এই যে এত লোক ভিড় করে বসছেন, এটা ইসলামের শুধু উপকার না আপনাদের? জোরে বলে, আমি সবাইকে দিই, ইসলামের শুধু উপকার না আপনাদেরও? আপনাদের উপকার। একটা গুণা বাবা হবে। দ্বিতীয় নম্বর এই যে আপনারা ইসলাম মুখী হচ্ছেন, আলোচনা মুখী হচ্ছে, এটা কিন্তু আচ্ছা আচ্ছা ফেরাউনদের রাতের ঘুম হারাম করবে। কারণ আপনারা আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ে গেলেই জালিমরা জানে আমরা ধ্বংস হব। যতক্ষণ আপনারা আল্লাহ রাসূল থেকে দূরে থাকবে ততক্ষণ এই সমাজে জালিমদের দাদাগিরি চলবে। যেদিন আপনারা আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ আল্লাহ রাসূলের দিকে যাবে, কোরআন সুন্নাহ নবীর সুন্নাতে জীবন করবে, রাসূলকে মডেল হিসেবে বানিয়ে চলবে, তখন অটোমেটিক আচ্ছা আচ্ছা জালিম অত্যাচারী এমনি এমনি টেনশনে হার্ট অ্যাটাক করে মারা যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি গল্প বলছি না, ইতিহাস বলছি। এই পৃথিবী একটাই জিনিস চাই, শুধু তোমাদের ঘরে আল্লাহ রাসূলের থেকে দূরে রাখো। তাতে টাকা লাগে টাকা দাও, গান লাগে গান দাও, মদ লাগে মদ দাও, জুয়া লাগে জুয়া দাও, লটারি লাগে লটারি দাও, গাড়ি লাগে গাড়ি দাও, বাড়ি লাগে বাড়ি দাও, যদি নিজের ঘরের মেয়েটাও দিতে লাগে দাও দাও। ভাষাটা খারাপ লাগবে না? হাকিকত আপনারা তো পড়েন না ইতিহাস, সমস্যা ইতিহাস। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি আছে, হ্যাম্পারের ডায়েরি পড়বেন, ন্যাশনাল লাইব্রেরি থেকে নিয়ে আসবেন বা অনেক দোকানে পাওয়া যায়। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি।